সম্ভাব্য হামলার সতর্কতার বিষয়ে আগাম কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। রোববার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্য থাকার পরও কেন যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি তা খতিয়ে দেখা হবে। এছাড়াও কেন সম্ভাব্য হামলার তথ্য তাকে জানানো হয়নি সে বিষয়টিও খতিয়ে দেখার কথা জানান রানিল বিক্রমাসিংহে। তবে এই মুহূর্তে হামলাকারীদের খুঁজে বের করা সবচেয়ে জরুরি কাজ বলে জানান তিনি। নিরাপত্তা বাহিনী দেশটির প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনার অধীনে কাজ করে। গত অক্টোবরে রানিল বিক্রমাসিংহেকে অপসারণ করে সাবেক মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী করেন প্রেসিডেন্ট সিরিসেনা। বিক্রমাসিংহে পদ ছাড়তে অস্বীকৃতি জানান। প্রায় 2 মাস অস্থিরতা চলার পর ডিসেম্বরে আবার দায়িত্ব নেন রানিল বিক্রমাসিংহে। তখন থেকেই দ্বন্দ্ব প্রকাশ্য হয় দুই নেতার মধ্যে। এদিকে শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলার বিষয়ে গত 11 এপ্রিল সতর্কতা জারি করা হয়েছিল। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি দপ্তরে একটি চিঠি পাঠানোর কথাও জানিয়েছে পুলিশ। পুলিশের উপমহাপরিদর্শক প্রিয়লাল দেশনায়কের সই দেয়া ওই চিঠির একটি ছবিও টুইটারে দিয়েছেন দেশটির টেলিযোগাযোগ মন্ত্রী, যার শিরোনামে লেখা আছে পরিকল্পিত হামলার তথ্য। উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাত এর নেতা মোহাম্মদ শাহরন এই হামলা চালাতে পারেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। যেসব দপ্তরে এই চিঠি পাঠানো হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রী হারিন ফার্নান্দো এই চিঠির উল্লেখ করে টুইটারে লিখেছেন, এই সতর্ক বার্তা উপেক্ষা করায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।